আমার খবর। ইলামবাজার পঞ্চায়েত সমিতিকে ইলামবাজার অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কোচিং সেন্টার করার পরামর্শ দিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সেই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে এগিয়ে এলেন সরকারি আধিকারিকেরাও। বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ জানান, ইলামবাজার ব্লকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছেলেমেয়েদের রেজাল্ট যথেষ্ট ভালো। আগামী বছরে অনেক সম্ভাবনাময় ছেলেমেয়ে আছে, যাদের কেউ কেউ হয়তো অনেক বিষয়ে এগিয়ে, আবার কেউ কেউ কিছু বিষয়ে পিছিয়ে। সেই ব্যাকলগ ঠিক করতে ছুটির দিনে যদি মাস্টারমশাই সহ তারা সকলে এগিয়ে আসেন, তাহলে আরও ভালো ফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও তিনি বলেন, ছাত্রছাত্রীরা স্নাতক হয়ে সিভিল সার্ভিস জয়েন করতে পারে। এ ব্যাপারে বোলপুর উচ্চ বিদ্যালয়ে প্রচেষ্টা নামে যে সরকারি উদ্যোগ চলছে, সেখানেও ছাত্রছাত্রীদের স্বাগত জানান তিনি। এবছরই প্রচেষ্টা নামক উদ্যোগ থেকে 7 জন WBCS প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন। আগামী 22শে আগস্ট তারা WBCS মেন্স পরীক্ষায় বসবেন। উল্লেখ্য, ইলামবাজার ব্লকের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হল ইলামবাজার বলাকা হলে। লোকসভা ভোটের কারণে এই অনুষ্ঠান এতদিন পরে অনুষ্ঠিত হলো বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বেশ কিছুদিন আগেই ফল বেরিয়েছে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। 2024 সালে ইলামবাজার ব্লকে 2008 জন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 1537 জন। এই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ, ইলামবাজার ব্লকের বিডিও সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সেই মঞ্চ থেকেই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ইলামবাজার পঞ্চায়েত সমিতিকে এগিয়ে আসতে হবে ইলামবাজার অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কোচিং সেন্টার করতে, যাতে অনেক দুস্থ, অসহায় এবং মেধাবী ছাত্রছাত্রী শিক্ষার দিক দিয়ে এগিয়ে যেতে পারেন। এখানে ভালো করে কোচিং পায় না, ভালো টিচারও নেই। এখন তো মাস্টারমশাইদের পড়ানো নিষেধ, সেই হিসাবে একটা কোচিং সেন্টার হলে যা খরচ আমরা করব। যে বাচ্চারা ভালো রেজাল্ট করেছে তাদের উৎসাহ দেওয়া, তার সঙ্গে সঙ্গে যে শিক্ষক শিক্ষিকা তাদের রেজাল্টের পেছনে অবদান আছে, তাদের একটু ধন্যবাদ জানান, যাতে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা এই দেখে তারাও যাতে উৎসাহিত হয়। রেজাল্ট ভালো করতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে এবং নিশ্চয়ই শিক্ষক শিক্ষিকারা যারা খেটেছেন একটা ছাত্রছাত্রীর পেছনে, তাদেরও ধন্যবাদ জানানো যে একটা ইয়ার বেরিয়ে যাচ্ছে, নতুন ইয়ারের ছেলে মেয়েদের আবার নতুন করে তাদের এই পরিকাঠামোর মধ্যে অনুশীলন করানো, যাতে তারাও ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে পারে। আমরাও চেষ্টা করি যে স্কুলগুলোকে পরিকাঠামোগতভাবে সাহায্য করা, যাতে একটা স্কুল দেখে বাচ্চাদের আকৃষ্ট হতে পারে। কারণ একটা স্কুল যদি ছিমছাম থাকে তাহলে ছেলেমেয়েরা আকৃষ্ট হয়, স্কুল আসতে তাদের ভালো লাগে এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার মাধ্যমে তারা নিজেদের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে প্রকাশ করতে পারে টিচারদের সামনে, টিচারদের কাছে, এবং তারা সেই শিক্ষকরাও তাদের উৎসাহিত করে এগিয়ে যেতে সাহায্য করে। তাই আজকের ছোট্ট অনুষ্ঠান, এর উদ্দেশ্য অনেক মহৎ। আগামী দিনে আপনাদের পথ চলার পথ যাতে এগিয়ে চলার পথ যাতে আরো মসৃণ হয়, এই বিষয়ে আমি যেটা বলতে চাইবো, এইটা তো এই বছর গেল 2024 সাল। আগামী বছর 2025 সালে যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যারা অ্যাপিয়ার করতে চাইছেন, এখানে এআই সাহেব আছেন, এসআই সাহেব আছেন এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, প্রিন্সিপালরা, মানে হেডমাস্টাররা উপস্থিত আছেন। তাদের আমি একটা যদি উদ্যোগ এরকম নেওয়া যায়, আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে আমাদের ইলামবাজার ব্লকের যে বিদ্যালয়গুলো আছে সেখানে
যারা আগামী বছর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ার করবেন, সেখান থেকে ছাত্রছাত্রীদের যারা ভালো রেজাল্ট করছে কিংবা যারা কয়েকটা সাবজেক্টে একটু এগিয়ে আছে কিংবা কয়েকটা সাবজেক্টে একটু উইক আছে, তাদেরকে যদি আমরা আইডেন্টিফাই করি, একসাথে করে যদি ছুটির দিনগুলোতে একটা কোচিং স্বরূপ কিছু করা যায়, তাহলে কিন্তু আগামী দিনে তারা যখন মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার করবে কিংবা আগামী বছর উচ্চ মাধ্যমিকে যারা অ্যাপিয়ার করবে, তারা একটু বেটার প্রিপেয়ার্ড থাকবে। কেননা এই বছর আমরা জানি ইলামবাজার ব্লকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ার করেছে তারা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। আগামী দিনে যারা আরও ভালো রেজাল্ট করা যায়, সেই বিষয়টা যদি আমরা এই বছর থেকেই নজরে রাখি এবং সেই উদ্দেশ্যে যদি আমরা সেরকমভাবে প্ল্যান করে এগোই, আমার মনে হয় আগামী বছরে তাহলে আরও ভালো এই অনুষ্ঠানটা আরও বড় কলেবরে আমরা করতে পারবো। এর সাথেই যারা ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা এখন হয়তো টু আর্লি মাধ্যমিক দিচ্ছ, উচ্চ মাধ্যমিক অ্যাপিয়ার করেছো, তোমরা হয়তো বিভিন্ন স্ট্রিম যেগুলো পড়াশোনা করবে সেগুলো তোমরা ভাবনা চিন্তা করে ফেলেছো, যে চুজ করে ফেলেছো যে আমি এই বিষয়ে আগামী দিনে আমি পড়বো, আমার কেরিয়ারটা এই দিকে আমি নিয়ে যাব। এর সাথে আমি বলবো যে তোমরা যদি সিভিল সার্ভিসকে অ্যাজ আ কেরিয়ার হিসাবে নিতে চাও, তাহলে কিন্তু আমরা বোলপুর শহরে, বোলপুর হাই স্কুলে আমরা একটা প্রচেষ্টা বলে একটা উদ্যোগ চালাই, যেখানে আমাদের এই বোলপুর সাব ডিভিশনের যে বিভিন্ন স্কুল আছে সেখানকার টিচাররা পড়ান। আমরা WBCS মূলত পড়াই, WBCS এর জন্য প্রিপেয়ার করি ছাত্রছাত্রীদের। এইটা মানে তোমাদের জাস্ট চিন্তা ভাবনার জন্য বললাম। এখন টু আর্লি, তোমরা কলেজ পাস করবে, গ্র্যাজুয়েট হবে কিংবা ইঞ্জিনিয়ারিং পাস করবে, ডাক্তারি পাস করবে, তারপরে যদি তোমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে চাও, তাহলে এই বিষয় কিন্তু এখানে অলরেডি একটা এরকম উদ্যোগ চলছে। এবং যেটা আনন্দের সাথে আমি তোমাদেরকে জানাতে চাই, এই বিষয়টা আমি এখানে আনলাম এই কারণেই যে এই বছর আমাদের প্রিলিমসে, WBCS প্রিলিমসের রেজাল্ট কয়েকদিন আগে বেরিয়েছে। আমাদের যে প্রচেষ্টা, যে উদ্যোগ, সেখান থেকে 7 জন ছেলে মেয়ে তারা কোয়ালিফাই করেছে। মানে আগামী আগস্টে 22 তারিখ থেকে তাদের মেন্স শুরু হবে, সেখানে তারা অ্যাপিয়ার করবে। তো এই সুযোগ একটা বড় সুযোগ আমি মনে করি। এখানে সম্পূর্ণ কোনো ফিজ নেওয়া হয় না। আমরা এখানে, আমি মাঝে মাঝে ওখানে যাই, আমার ডেপুটি ম্যাজিস্ট্রেটরা ওখানে যায়, বিভিন্ন সাবজেক্টে আমরা গাইড করি। তো এইটা জাস্ট তোমাদের একটা জানিয়ে রাখলাম। আগামী দিনে যদি তোমরা এই বিষয়ে উৎসাহিত হও, তাহলে এই ফেসিলিটিটা তোমরা অ্যাভেল করতে পারো। আমাদের ব্লকে এই বছর অর্থাৎ 2024 সালে মোট 2008 জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। তার মধ্যে বালক 899 জন, বালিকা 1205। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা ছিল 1537, তার মধ্যে বালক 619, বালিকা 918। সার্বিক বিচারে আমাদের ব্লকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ফল যথেষ্ট আশাব্যঞ্জক। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা ছাত্রছাত্রীদের যাত্রাপথের একটা প্রাথমিক সোপান। ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে তারা স্বমহিমায় প্রতিষ্ঠিত হবেন এই আশা রাখি। সুনিশ্চিত কর্মসংস্থানের হাতছাড়ি, শুধু প্রয়োজন উচ্চ মাধ্যমিকের পর সঠিক দিশা। চিকিৎসা ক্ষেত্রে বিপুল উন্নয়নের ফলে স্বাস্থ্যক্ষেত্রে কর্মসংস্থানের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তাই নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আজই বেছে নিন আপনার পছন্দ মতো BSc এবং GNM নার্সিং কোর্স। আমাদের বিভিন্ন নার্সিং কলেজে GNM ও BSc নার্সিংয়ে ভর্তি চলছে, রয়েছে কর্মসংস্থানের সুযোগ। বিস্তারিত জানতে আজই ফোন করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।